হুম্মম জানোস পিছনের 3টা মেয়ে ভর্তি হয়েছে। আমি কি ইরা? আমি তো দেখলাম তোর পিছনে ছেলে ছিল অনেকগুলো। তাহলে মেয়ে ভর্তি হলো কিভাবে? রানা, একটা মেয়ে এত সুন্দর ছিল যে ওকে দেখে সব ছেলেরাই লাইন ভেঙে ওকে আগে যেতে দিচ্ছে। আমি ভর্তি হওয়ার পরই ও মেয়েটা ভর্তি হয়েছে। আমি ও একদম নজর দিবি না। মুগ্ধ, আমি না দিলাম। সে দিলে তো কিছু করতে পারবো না। আমি দেখলাম ইরা আপুর রুচির মতো ফুলতেছিল। মনে হচ্ছিলে এখনই আমাকে পুরো কলেজ দৌড়িয়ে মারবে। সবাইকে গল্পের দুনিয়ায় স্বাগতম। জুনিয়র বর, লেখাই আলসাই, পার্ট ০৪। রাগ হলেও কিছু বলল না আমাকে ইরা আপু। কিন্তু রানা আর মুগ্ধ আমাকে ছাড়ল না। ওদের নিয়ে রেস্টুরেন্টে যেতেই হলো। ট্রিট দিয়ে পকেট ফাঁকা হয়ে গেল। ইরাকে নিয়ে এভাবে ঘুরতে ভালো লাগছে না, কারণ নিজেরই তো বউ। যখন পাশ দিয়ে হাঁটে মন চাই হাতটা ধরে আমিও ওর সাথেই হাঁটি। কিন্তু সেই ইমোশনটাকে গলা টিপে হত্যা করতে হলো। আমি আর বেশিক্ষণ রইলাম না। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম। একটা রিক্সা ইরাম, আর সেটাই উঠে পড়লাম আমি। রানা আর মুগ্ধকে বিদায় দিলাম। শালার দুটোই একদিনে ভাবির সাথে ভাব জমিয়ে ফেলছে। কিন্তু আমি বউয়ের সাথে ভাব জমালাম না। রিক্সায় বসে আছি, মন চাচ্ছে ইরার ঘা ঘেঁষে বসার। কিন্তু একটা ভয় তো ছিল, তাই মাথা থেকে বাদ দিলাম। আমি একদম সরে বসে আছি। এভাবে বসলো তো পরে যাবে। ইরা, আমি কিভাবে বসি না বসি সেটা নিয়ে আপনার নাক গলাতে হবে না। আমিই তো নাক গলাবো। আর কে আছে নাক গলানো? ইরা, অনেক মানুষই আছে, তবে আপনি নাক গলাবেন না। আমি সেই কখন থেকে আপনি লাগিয়ে রেখেছ। ইরা, আপনি বড় তাই আপনাকে সম্মান করছি। আমি বড় পরে দেখা যাবে। এখন আমি তোমার বউ। ইরা, বড় আপু কখনো বউ হয় না। আমি দেখো সেদিন হয়তো তোমাকে থাপ্পড়টা মারা ঠিক হয়নি, তাও আমার ওসব ভালো লাগে না, তাই তোমাকে থাপ্পড় মেরেছিলাম। সেটার জন্য আমি দুঃখিত। আমি জানি তুমি ওটার জন্য রেগে আছো। ইরা, ওসব কিছুই না। আমি ওগুলো কবেই ভুলে গেছি। যদিও ভুলিনি, তুমি চাইলে আমায় মারতে পারো। তাও আপনি বলা বাদ দাও। ইরা, আপনি বড়, আপনাকে আমি মারতে পারি। আমি পারবে না কেন? আমি তোমার বউ, তোমার পুরো অধিকার আছে আমার উপরে। ইরা, ঠিক আছে, এত করে যখন বলতেছে, দিলাম জোরে করে একটা থাপ্পড় মেরে। ইরা আপু হয়তো এটা কল্পনাও করেননি আমি ওকে মারব। থাপ্পড়টা একটু জোরেই মেরেছে। গালে হাত দিয়ে বসে আছে রিক্সাতে। রিক্সাওয়ালা মামা তো পিছনে একবার তাকিয়ে আর তাকায়নি। ভয়ে আছে যদি ওকে একটা লাগিয়ে দিই। ইরার চোখে দেখলাম হালকা পানি চলে আসছে। গালটা লাল হয়ে গেছে। নিজের কাছেই খারাপ লাগতেছে আমি এত জোরে কেন মারলাম মেয়েটাকে। দূর বেশি মনে হয় করে ফেলছি। তবে যেভাবে মারতে বলল না মারলেও বলবে আমি ভয় পাই। এখন দেখি চুপ হয়ে গেছে। মনে হতেছে বাসায় গেলে আমার কপালে কষ্টই আছে। কি হবে সেটা দেখা যাবে না পরে। বাসায় চলে আসলাম। ইরা সরাসরি রুমে চলে গেল। আমিও রুমে চলে গেলাম, কিন্তু ওকে পেলাম না। মনে হয় গোসল করতে গেছে। যাক, গোসল করলে নাকি মনটা হালকা হয়। আমি বিছানায় শুয়ে একটা ঘুম দিলাম, চিন্তা বাদ দিলাম। আর এদিকে ইরা বাথরুমে টুকের শাওয়ার ছেড়ে দিয়েছে। বসে বসে কান্না করছে। কত স্বপ্ন ছিল ওর স্বামী ওকে অনেক ভালোবাসবে, কখনো গায়ে হাত দিবে না। আজ পর্যন্ত কেউই ইরার গায়ে হাত তোলেনি, কিন্তু আজ নিজের স্বামীর হাতের থাপ্পড় খেয়ে মনটা পুরো ভেঙে গেছে। ভুলটা মনে হয় ওই হচ্ছে। এভাবে তো নরম হলে চলবে না ইরার। শক্ত জিনিসকে শক্ত জিনিস দিয়েই মারতে হয়। ইরাও এখন শক্ত হবে। গোসল শেষে বের হলো ইরা। চোখ লাল হয়ে গেছে কান্না করতে করতে। বের হয়ে দেখে আল ঘুমিয়ে আছে। কত সুন্দর লাগে ছেলেটাকে ঘুমন্ত দেখতে। তাকিয়ে ছিল একভাবেই, আর ভাবছে দাঁড়াও বাবু, তোমাকে টাইট করার কৌশলও এই ইরার ভালো করে জানা আছে। এক ঘুমে বিকালে উঠলাম, কারণ দুপুরের খাবার তো রেস্টুরেন্ট থেকেই খাওয়া হয়ে গিয়েছিল। বিকালে উঠেই বাইরে চলে গেলাম আড্ডা দিতে। রাতে বাসায় ফিরলাম। ইরাকে রুমে দেখলাম না, হয়তো নিচে কোথাও হবে। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম ডিনার করতে। এত রাত পর্যন্ত বাইরে কি? বাবা, 2 দিন পর থেকে তো কলেজেই যেতে হবে। তখন পড়ালেখা শুরু করতে হবে। তখন তো এভাবে ঘুরতে পারবো না। আমি ভুলে যাস না এখন বাসায় তোর বউ আছে। বাবা, তো কি হয়েছে? আমি কি হয়েছে মানে?
মেয়েটা একটা থাকে, তুই ওকে সময় দিবি। আম্মু, আমার সময় দিতে হবে কেন? আম্মুর আছে, আম্মুর সাথে গল্প করলেই তো সময় কাটায়। আমি তোকে ধরে পেটাবো বুঝছস? মুখের উপরে কথা বলে যা বলছি সেটাই করবি। বাবা, ওকে যাও করব। আমি ঘরে এসে আবারও সোফা দিয়ে বিছানা বানাতে যাব এমন সময় দেখলাম পানিতে ভিজে রয়েছে সোফাগুলো। মাথা গরম হয়ে গেল। আমি জোরে জোরে চিল্লাইতে লাগলাম। আমার চিল্লানি শুনে আম্মু আর ইরা রুমে আসছে। কি হয়েছে, চিল্লাছিস কেন? আম্মু, আমার সোফা ভিজেছে। আমি, কেন ভিজছে তো কি হয়েছে? আম্মু, তোমার বৌমাই মনে হয় বুঝেছে। ও আমার সোফা ভিজাবে কেন? আমি, সোফা ভিজছে তো কি হয়েছে? তুই কি এখন সোফায় বসবি নাকি বিছানায় ঘুমাবি? সোফায় কালকে বসিস, এখন শুয়ে পড়। আম্মু, আমি সোফায় দূর বললে তো হবে না। ইরার সন্ধ্যায় জ্বর আসছিল, ওর মাথায় পানি ঢেলেছিলাম সোফাতে শুয়ে, তাই ভিজে গেছে। আম্মু, ও আমি আর কিছু বললাম না। জ্বর এসেছিল মেয়েটা। বুঝেছি কেন জ্বর আসছে, হয়তো আমার থাপ্পড়টার জন্যই জ্বর আসছে। এখনো 5টা আঙুলের দাগ দেখা যাচ্ছে কালটাতে। আমার ও কিছুই করার নাই, এক পাশে কোলবালিশ দিলাম, অপর পাশে আমি শুয়ে রইলাম। একটু পর ইরাও হালকা রুম গোছগাছ করে এসে শুয়ে পড়ল। খারাপ লাগছে আমার জন্য, মেয়েটার জ্বর আসছে। আমি তো ঘুমানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু দুপুরে ঘুম দেওয়ার কারণে ঘুম আসছিল না। তাই মোবাইলটা হাতে নিলাম, কানে হেডফোন নিলাম, পাবজি শুরু করলাম। অনেকক্ষণ পর ভাবলাম এখন ঘুমানো যায়, তাই মোবাইল রাখলাম পাশে। আর পাশে রাখার পর একটু ইরার দিকে তাকালাম। ডিম লাইট জ্বলছিল, তাই স্পষ্ট দেখা যাচ্ছে। দেখলাম ইরা কাঁপছিল, মনে হয় আবার জ্বর আসছে ওর শরীরে। এখন তো ঘুমে আছে মনে হয়, তাই আমি হাত দিলাম ওর কপালে। ভাবলাম অনেক গরম হবে, কিন্তু না, কপাল একদম ঠান্ডা হয়ে গেছে, কাঁপছে ঠান্ডায়। হাত পা ধরে দেখলাম একদম ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে জমে যাবে একটু পরে। দেখলাম ঘুমায়নি এখনো। আজ সারা রাত আমার ঘুম হবে না। আমার মাইগ্রেনিসের সমস্যা আছে, এতে যদি জ্বর আসে তাহলে রাতে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়, তখন পুরো রাত ঠান্ডায় কাটাতে হয়। ইরা কাঁপতে কাঁপতে বলল আমায়। আমার আসলেই খারাপ লাগলো, আমার জন্যই তো হলো। আর আমি জানি ঠান্ডার কষ্ট কেমন, কারণ ভীষণ এক ঠান্ডার মাঝে খালি গায়ে ঘোরাঘুরি করার বাজি ধরেছিলাম আমরা 3 বন্ধু। অবশ্য প্রথম আমি হয়েছিলাম, কিন্তু অবস্থা টাইট হয়েছিল। আমি পাশে থাকা কম্বলটা ইরার শরীরে জড়িয়ে দিলাম, তাও শরীর গরম হচ্ছিল না। ইরা কেঁপেই যাচ্ছে, কেন জানি ওর নিষ্পাপ মায়াবী মুখটার এত কষ্ট আমার ও সহ্য হচ্ছিল না। আমি তো ওকে মন দিয়েই চাই, খুদায় একটু কষ্ট দিতে গিয়ে অনেক কষ্ট দিয়ে ফেলছি। আর কষ্ট দিব না আমি ইরাকে। এখন থেকে শুধু আমার ভালোবাসা দেখবে ও। মাঝ থেকে কোলবালিশটা সরিয়ে দিলাম। আমি এমনিতেও খালি গায়ে শুয়ে থাকি। ইরাকে আমার বুকের মাঝে জড়িয়ে ইরাম। আমার ছয় ওকে গরম করতে লাগলাম। ইরা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল, শুধু এখন চাইছে আমার থেকে ভালোবাসা পেতে। আমিও কেন জানি মানা করতে পারলাম না, শুধু তো গরম করতেই চেয়েছিলাম ওকে, কিন্তু এত করে ফেলবো সেটা ভাবিনি। ভালোবাসার দেনা পাওনা হলো রাতভর, সেই বর্ণনায় না যাওয়ায় ভালো। ভোর হলো, ইরা শুয়েছিল আমার বুকে, আমি তো সেই ঘুমাচ্ছি। মনে হয় না আজকে উঠবো। ইরা উঠে আমার দিকে তাকিয়েছিল। কতগুলো চুল আমার মাথার সামনে থেকে চোখের উপরে পড়ে গেছে, সেগুলো ইরা সরিয়ে দিল। হালকা করে আমার নাকে একটা চুমু দিল, আবার রাতের কথা ভেবে মুচকি হাসতে লাগলো। ইরা উঠে গেল গোসল করতে। মন চাইছিল না আজকে আমার থেকে ওর যেতে, কিন্তু এভাবে পরে থাকলে তো আর ওকে শিক্ষা দেওয়া হবে না। আগে তো আমার ফাজলামিগুলো বন্ধ করবে ও, তারপর তো নিজেই আমার হয়ে যাবে। আর এদিকে আমি উঠলাম, দেখি ইরা আমার পাশে নেই। অবাক হওয়ার মতোই রাত কেটেছে, ভেবেছিলাম এমন রাত কাটাবো অনেক পরে, একবারে ওকে হানিমুনে নেওয়ার পর। কিন্তু ওর কষ্ট আমার ভালো লাগেনি, আর কোনো কষ্ট দিব না ওকে। আমি উঠতে যাব এমন সময় দেখলাম ইরা গোসল করে বের হয়েছে, চুলগুলো ভিজে আছে। সেগুলো মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালে একবার আর চোখে আমার দিকে তাকালো, আবার নিজের কাছে মনোযোগ দিল। আমি পিছন থেকে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম, ভাবলাম আমার সাথে রেসপন্স দিবে, কিন্তু হ্যাঁ দিয়েছে একটা থাপ্পড়।
শাসশস। ইরা থাপ্পড় বসিয়ে দিল। কি হলো, মারলে কেন আমাকে? আমি। এখন তুমি করে বলতেছস কেন? ইরা। তুমি আমাকে তুই তুকারি করতেছ কেন? আমি। তুই ছোট তাই আমি তোকে তুই করে বলবো আর তুই আমাকে আপনি করে বলবি। ইরা। কি হয়েছে তোমার? মাথা ঠিক আছে? আমি তোমার বর। আমি। তোর বরের গোষ্ঠী কিলায় আমি। আমারে তো চিনস না। আবার যদি আমাকে স্পর্শ করার দুঃসাহস দেখাস তাহলে তোর কপালে কষ্ট আছে। ইরা। এসব কি? আমি। ভেবেছিলাম তুই ছোট, তো কি হয়েছে মেনে নিতে পারবো, কিন্তু কালকে ঠাকুর যে ভুলটা করেছস এখন মরে গেলে ও তোকে মেনে নিতে পারবো না। ইরা। এমন বলতেছ কেন? আমি আবার ওর দুই হাত ধরে বলছি, ছাড়, না হলে কিন্তু পুলিশে কেস করে দিব তুই বউ নির্যাতন করস। ইরা। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি। কোনটা কি হচ্ছে সেটা আমাকে বোঝাতে হবে না। ভুলে যাবি না আমার বাবা কিন্তু পুলিশ সুপার। ইরা। এখন শ্বশুরের ভয় দেখাচ্ছ? আমি। হ্যাঁ, তাই খবরদার করে দিচ্ছি। কালকে তো আমি ঠান্ডায় ছিলাম, কি করেছস না করেছিস সেটা মাফ করে দিলাম, কিন্তু এরপর যদি কিছু করার চেষ্টা করস তাহলে কিন্তু তোর খবর আছে। ইরা। চলবে, অপেক্ষা করুন পঞ্চম পার্টের জন্য। জুনিয়র বর। লেখাই আলসাই। পার্ট 05। ইরার কথাগুলোতে একটু কষ্টই পেলাম। আসলে চেয়েছিলাম একটু কষ্ট ওকে দিতে, কিন্তু এখন তো দেখি কষ্ট আমি পাচ্ছি। আমি আর ওকে ধরার সাহস পেলাম না। আমিও চলে গেলাম গোসল করতে। শাওয়ার ছেড়ে দেওয়ালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। কষ্টের থেকে রাগ লাগতেছে। আমিও কম কিসের, আমিও দেখিয়ে দিব। গোসল করে বের হলাম। নিচে আসলাম নাস্তা করতে। আজকে নাস্তায় একটু পরিবর্তন, কারণ রুচিগুলো দেখেই আমার হয়ে এসেছে। মনে হচ্ছে ইরাই বেঁধেছে। কি মেয়ে সামান্য রুচি ভাজতে পারে না? আমি একটা চেয়ারে বসলাম, বসে একটা খেলাম। অনেকটা পুড়ে পুড়ে গেছে। অবশ্য আজকে ইরা যদি তখন